टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। মাথায় তোমাদের বিষবৃক্ষ চক্রান্ত। 21 বিধানসভা ভোট হোক কিংবা 24 লোকসভা নির্বাচন, বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে। सिलीगुड़ी नॉर्थ बंगाल का गेटवे है, लेकिन टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। आपको कनेक्टिविटी हो, इंडस्ट्री हो, टूरिज्म हो, हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুরি। কিছু বিজেপির গদ্দার দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। গত বছর প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी की निर्मम सरकार का बजट भी है। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया। जब नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था, तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी। সারা বিশ্বে দেখবে এই প্রথম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। এই যে 2026-এ 4 মে যখন রেজাল্ট বেরোবে 230 থেকে 240টা হবে, তখন যে ঘন্টাটা বাজবে না, সেই ঘন্টাই দেবে 2029-এ নরেন্দ্র মোদীর ঘন্টা বাজিয়ে দিয়েছে। ভোটের মুখে আক্রমণ পাল্টা আক্রমণ, ভবিষ্যৎবাণীর পালা চড়ছে বাকযুদ্ধের পারদ। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा, पाई पाई का हिसाब देना पड़ेगा। 2014 সালের নির্বাচনের আগে মোদিজি এসে বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন। 12 বছর কেটে গিয়েছে, কটা চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছে? সংখ্যাটা 0। নরেন্দ্র মোদীর সরকার বরঞ্চ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার একটাও পালন করেনি। আজকে তাই গালভোলা প্রতিশ্রুতির গল্প। উত্তরবঙ্গকে তৃণমূল অবহেলিত করেছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা কিছু নয়, গোটাটাই পশ্চিমবঙ্গ। এই সেন্টিমেন্ট নরেন্দ্র মোদীরা বুঝবেন না। বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উত্তরবঙ্গে সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জমির মালিকানা দেওয়া, দার্জিলিং চায়ের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং, ডুয়ার্স দার্জিলিং এর পর্যটন থেকে শুরু করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
কিন্তু এবার কি উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে থাকবে? জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।